জীবনে জুতা সেলাই করে খামো, তারপরে ইমামতি করব না। আপনারা ভাবতে পারেন যে আমি পাগল হয়ে গেছি। না না, আমি পাগল হই নাই। ইমামতি করতে গিয়া জীবনে এত কষ্ট পাইছি যে ইমামতি থেকে আমার এখন ইমামতি চাকরিটার নাম শুনলে আমার ঘৃণা আসে সত্যিকার অর্থেই। কারণ ইমামতি পেশাটা খারাপ না, কিন্তু আমাদের বাংলাদেশের জন্য ইমামতি না। বাংলাদেশে যারা ইমামতি করে, যেই মসজিদে ইমামতি করে, ওই মসজিদের কমিটিরা ইমাম সাহেবরে গরু ছাগলের মতো মনে করে। মানে একটা কুত্তার দাম আছে, তারপর ইমাম সাহেবের দাম নাই। আর অধিকাংশ মসজিদের সভাপতি কমিটিগুলো এগুলো মানুষের কাতারে পড়ে না। লাস্ট আমার চাকরিটা যখন চইলা যায়, তখন আমি তাদেরকে কান্না করে বলছিলাম যে আমার চাকরিটা ফিরাইয়া দেন। আমার কোনো ভুল ছিল না, আমি হক কথা বলছিলাম, এই জন্য আমার চাকরিটা চলে গেছে। আমি তাদের কাছে মাপ চাইছিলাম যে আমার এই পেশা ছাড়া হয়তো আমি আর কিছু করতে পারবো না। আমার স্ত্রীও প্রেগনেন্ট ছিল। আমি তাদের কাছে কান্না করছিলাম যে আমার চাকরিটা একটু ফিরাইয়া দেন। আমি ভুল করছি না, তারপরে ভুল স্বীকার করছি। কিন্তু আমি একজন ইমাম, তাদের নামাজ পড়াইছি, প্রতিদিন তাদের জন্য দোয়া করছি। আমার চোখের পানিটা তাদের কাছে এক ফোঁটা মূল্য হয় নাই। আমি বলছিলাম যে আমার 15 দিন সময় দেন, আমি একটা চাকরির ব্যবস্থা করি। তারা বলেন আজকে আপনি চলে যান। এই জন্য জীবনে একটা প্রতিজ্ঞা করছি যে জুতা সেলাই করে খামো, তারপরে মসজিদে ইমামতি করব না। এখন আসেন, এখন আমি পার্সোনালি কি করব? ইনশাল্লাহ দোয়া করবেন। আমি ব্যবসা শুরু করতে যাচ্ছি। তো আল্লাহকে সাক্ষী রেখে এই কথা বলতে পারি, আমি আমার ব্যবসার মধ্যে কোনো ভেজালযুক্ত প্রোডাক্ট ইনশাল্লাহ আমি আমার ব্যবসা দ্বারা, আমার পেজ দ্বারা কোনোদিন বিক্রি করবো না ইনশাল্লাহ। এই আস্থা আমার উপর রাখতে পারেন। সুতরাং আল্লাহর উপর তাওয়াক্কুল করে ব্যবসা শুরু করতেছি ইনশাল্লাহ। আপনারা দোয়া করবেন, সকলের কাছে দোয়া চাই আল্লাহ যেন আমার ব্যবসার মধ্যে খায়ের এবং বরকত দান করেন। আসসালামু আলাইকুম।